নমস্কার সকলকে শুভ নববর্ষ। আমি রূপা কর্মকার চক্রবর্তী। আজ শোনাবো নিউটাউন থেকে লেখা রীনা রায়ের গল্প উন্মোচন। নতুন বছরের সকালে টেবিলের উপর রাখা পুরনো ডায়েরিটা খুলতেই অনির্বাণের চোখে পড়ল এক গুচ্ছ চাবি, একটি সোনালি ঘড়ি, দুটো শাঁখের খোল আর একটি নীল কলম। পাশে রাখা বইগুলোর ভাঁজে লুকিয়ে ছিল তার বাবার লেখা একটি চিঠি। তাতে লেখা, নতুন বছরে পুরনো দরজাগুলো খুলতে ভয় পেও না, প্রতিটি চাবির ভিতরে লুকিয়ে রয়েছে এক একটা স্মৃতি। অনির্বাণ ধীরে ধীরে চাবিগুলোকে তার হাতে নিল। একটি চাবি ঘুরতেই মনে পড়ল মায়ের হাসির কথা, আরেকটি খুলল বন্ধ হয়ে থাকা বন্ধুত্বের দরজা। শাঁখের খোলগুলো কানে ধরতেই সমুদ্রের মতো গর্জে উঠল পুরনো দিন। ঘড়ির কাঁটা যেন থমকে থেকে আবার নতুন সময় শুরু করলো। সে কলমটা তুলে ডায়েরিতে লিখল, এই নববর্ষে আমি সব হারানো দরজাগুলো একে একে খুলব। তারপর জানলার পাশে দাঁড়িয়ে সে দেখল আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। তার মনে হলো প্রতিটা চাবি আসলে ভবিষ্যতের পথ। নতুন বছরে সে আর কিছুই হারাবে না, শুধু খুঁজে নেবে নিজেকে। ডায়েরির পাতায় ঝরে পড়ল প্রথম রোদ, আর চাবিগুলো ঝনঝন করে উঠল নতুন শুরুর সুরে। সেই সুরে অনির্বাণ বুঝল প্রতিটি শেষের মধ্যে লুকিয়ে থাকে এক একটা শুরুর গল্প, আর প্রতিটি চাবি খুলে দেয় নিজের ভিতরের অচেনা দরজা, যেখানে অপেক্ষা করে শুধুই আলো, সাহস আর এক নতুন জীবন, যা শুধু এগিয়ে যাওয়ার গল্প বলে থাকে নিরন্তর। নীরবে প্রতিদিন নতুন করে বাঁচতে শেখায় তাকে, আবার হাসতে শেখায়, ধীরে ধীরে অচেনা পথে এগোতে শেখায়। নমস্কার।